অনেকদিন পর আজকে হাতে মেহেদি লাগালাম এবং আমি আজকে ফার্স্ট টাইম বাসায় চাউমিন রান্না করলাম। তো দেখা যাক কেমন হয়। তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আমি এর আগে কখনো চাউমিন রান্না করিনি, তো আজকে আমি বাসায় ট্রাই করছি অনেক ভয়ে ভয়ে। তো দেখা যাক পারফেক্ট হয় কিনা। তাই আগে আমি পানিটা গরম করে নিয়েছি একটু তেল এবং লবণ দিয়ে। ফুটন্ত গরম পানিতে আমি চাউমিনগুলো দিয়ে দিয়েছিলাম। অনেকক্ষণ সময় পর আমি দেখলাম যে চাউমিনটা সিদ্ধ হয়েছে। তো আমি বুঝলাম যে চাউমিনটা নুডলসের তুলনায় একটু বেশি সময় লাগে সিদ্ধ হওয়ার জন্য। তো আমি একটু বারবার নেড়েচেড়ে দিয়েছিলাম, আর আমি কিন্তু চাউমিনগুলো ভেঙে দিইনি। তো অন্য পাশে আমার চাউমিনটা সিদ্ধ হওয়ার পাশাপাশি আমি আমার চিকেনটা রেডি করে নিয়েছি এবং পেঁয়াজ, কাঁচামরিচ, পেঁয়াজ পাতা এগুলো আমি কেটে নিয়েছি। তো আমি একে একে সব কিছু দিয়ে দেবো ভাজার জন্য। আমি চাউমিনটিতে রান্না করার জন্য নুডলসের যেগুলো মশলা ইউজ করি আমি সেগুলো ইউজ করব। তো এখন আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, তারপর আমি চিকেন এবং ফুলকপি দিয়েছি। তো আমার ঘরে আর কোনো ভেজিটেবল ছিল না, তাই আমি আর কিছু দিতেও পারিনি, নাহলে আমি অনেক কিছু দিয়ে রান্না করব। লবণটা কম দেওয়ার কারণ হলো মশলায় কিন্তু অল্প পরিমাণ লবণ দেওয়া থাকে। তো অন্য পাশে আমি ডিমটাও দিয়ে দিয়েছি। তো এখানে আমি একটা ডিম দেওয়ার পর আমি একটু সয়া সস এবং টমেটো সস দিয়েছি নুডলসে একটু ভালো ফ্লেভারের জন্য। তো টমেটো সস দিলে কিন্তু অনেক বেশি ইয়াম্মি হয়। আপনারাও চেষ্টা করবেন টমেটো সস এবং সয়া সসটা দেওয়ার জন্য, তাহলে কিন্তু চাউমিনের রান্নাটা পারফেক্ট হয়। এবং আমি তারপর দিয়ে দিয়েছি চাউমিন এবং আমি এর আগে কখনো রান্না করিনি। আমি চিন্তা করছিলাম যে কেমন যেন হয়। তো আমি দেখলাম যে রান্নার পর সত্যি কিন্তু অনেক বেশি মজা হয়েছে। তো এখন আমি সবকিছু ভালোভাবে কিন্তু মিশিয়ে নিই। চাউমিনে একটু লবণ কম হয়েছিল, তো রান্নার শেষে আমি একটু লবণ দিয়ে তারপর আমার চাউমিনটা পরিবেশন করেছিলাম। তো আমি এখানে ২টা প্যাকেট নিয়েছিলাম আমার চাউমিন রান্নার জন্য। তো চাউমিন রান্নার এই ২ প্যাকেটে আমরা প্রায় ৬ জন খেয়েছিলাম পারফেক্টলি ভাবে। তো আমাদের কিন্তু খুব ভালোই লেগেছে। আপনারাও চলে এসো যে ফ্ল্যাট নুডলসের প্যাকেটটা নিয়ে চাউমিন আমি রান্নার পর অনেকক্ষণ চুলায় রেখে দিয়েছিলাম। তো আমাদের বাসা থেকে কিছু মেহমান আসবে, তারা খাবে। তো আমি তারা আসলে তারপর পরিবেশন করব। তো আমি এখানে একটি প্লেটের মধ্যে সবগুলো চাউমিন নিয়ে নিয়েছিলাম সবার জন্য। সবাই একসাথে এভাবে এক প্লেটে খাবার খেলে কিন্তু সত্যিই কিন্তু খুব ভালো লাগে। তো আমার চাউমিন রান্নাটা কিন্তু অনেকক্ষণ সময় পর্যন্ত গরম ছিল। আমাদের বাসায় মেহমান আসার পরপরই আমি আগে চাটা বসিয়ে দিয়েছি। আমি আমার থালাতে কিন্তু চাউমিন খুব কম পরিমাণ নিয়েছিলাম, তারপর খাওয়া শেষে আবার নিয়েছি। তো এখানে আমাদের চিকেনগুলো কিন্তু অনেক বেশি ছিল, পাশাপাশি ডিমটাও ছিল, তার জন্য কিন্তু আমাদের চাউমিনটা অনেক বেশি মজা হয়েছে। তো অন্য পাশে আমাদের চাটাও রেডি। আমি এ পাশে বসেছি মেহেদি লাগানোর জন্য। তো এর মধ্যে আমাদের চাটাও রেডি। তো চা খাবো আর মেহেদি লাগাবো, তো ফিলিংসটাই অন্যরকম। আমার কাছে কিন্তু চা অনেক প্রিয়, তার পাশাপাশি মেহেদিটা অনেক প্রিয়। তো ২টা একসাথে রাখলে আমি কোনটা আগে নেব তাও কিন্তু কনফিউজড হয়ে যাবে। এই দেখেন আমাদের মেহেদি ডিজাইনার, সেও কিন্তু একটি ভিডিও বানাচ্ছে মেহেদি নাকি চা। তো আপনারা বলেন কে কোনটা নেবেন, মেহেদি নাকি চা? তো চা খেতে খেতে কিন্তু আমার মেহেদি ডিজাইনটাও কিন্তু শুরু হয়ে গেছে। হেনা টিউটোরিয়াল ফুল ডিজাইনটি যদি আপনারা দেখতে চান, তাহলে আমার পেজে মেনশন করে দেওয়া যে পেজটি আছে সেটিতে ফলো দিয়ে পাশে থাকবেন। আমি আমার পেজে মেহেদির ২টা পেজ মেনশন দিয়ে যাব। আপনারা তাদের সাথে যোগাযোগ করে যে কোনো অফারে মেহেদি ডিজাইন নিয়ে নিতে পারেন। তাদের কাছে কিন্তু এখন বিভিন্ন ধরনের অফার চলছে যে কোনো মেহেদি ডিজাইনের উপর। তারা কিন্তু বিভিন্ন ধরনের সেমি ব্রাইডাল এবং ব্রাইডাল ডিজাইনার মেহেদি কাজ করে। তো আজকের ভিডিওটি আমার এই পর্যন্তই। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং আমার পেজটি সবসময় ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।